স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। এখানে আমি ক্লাস 5-এর লেসন 2 এ ফিট অন ফিট এই লেসনটির সমস্ত অ্যাক্টিভিটিগুলি সম্পূর্ণ বাংলায় আলোচনা করব এবং অ্যান্সারগুলো ইংরেজিতে লিখে আমি তোমাদের এই ভিডিওর মধ্যেই আমরা দেখিয়ে দেবো। তো আশা করি তোমাদের সামনে যাদের পরীক্ষা তাদের এই ভিডিওটি ভীষণ উপকারে আসবে। তোমাদের উপকারে আসলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তারাও এই ভিডিওগুলি দেখে ভীষণ ভীষণ উপকার পায়। তো এরপরে আরও যে লেসনগুলি রয়েছে সেগুলো নিয়ে ভিডিও আসতে থাকবে। তো সেই ভিডিওগুলি পেতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আজকে অ্যাক্টিভিটিগুলো এখন সলভ করতে শুরু করা যাক। তো অ্যাক্টিভিটি 1-এর প্রথম যে সময়টা রয়েছে 4 AM। তো এই সময় কি হয়েছিল দেখে নাও। এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে অ্যাভোক অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম্ব। এটা কিন্তু প্রথম যে ভোর 4টার সময় কিন্তু তারা ঘুম থেকে উঠেছিল এবং তাদের পর্বত আরোহণের জন্য তারা তৈরি হয়ে নিচ্ছিল। এরপর রয়েছে 6:30 AM তারা কী করছিল। 6:30 AM কিন্তু তারা দে লেফট দেয়ার ক্যাম্প ফর দেয়ার ক্লাইম্ব। তো সকাল 6:30টায় কিন্তু তারা তাদের যে শিবির রয়েছে সেটা ছেড়ে কিন্তু রওনা দিয়েছিল আরোহণ করার জন্য। এরপরে নেক্সট রয়েছে 11:30 AM। সে সময় দে রিচড দ্য সামিট ফর মাউন্ট এভারেস্ট। সেখানে তারা পৌঁছে গেল মাউন্ট এভারেস্টে 11:45 AM মানে সকাল 12:15টার সময় তারা দে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন। তারা কিন্তু আবার পর্বত থেকে ফিরে আসার জন্য যাত্রা শুরু করলেন। তো এই চারটে সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো ঝটপট খাতায় লিখে নাও। এবার অ্যাক্টিভিটি 2A আর অ্যাক্টিভিটি 2B একই রকমের অ্যান্সার আমি লিখে দেবো, এটা মনে রাখলেই হবে। ফাইন্ড আউট দ্য নেমস of the glaciers from route map of হিলারি অ্যান্ড তেনজিং ওয়ার্ক ইন গ্রুপস। তো এখানে দেখবে তোমাদের পড়ার সময় কিন্তু একটা ম্যাপ এসেছিলো, সেই ম্যাপের মধ্যে অনেকগুলো গ্লেশিয়ারের নাম দেওয়া ছিল। তো ওই গ্লেশিয়ারের নামগুলো আমাদেরকে এখানে লিখতে বলেছে। ওটা ছিল এডমান্ড হিলারি আর তেনজিং নরগে যে পথ দিয়ে গেছিলো সেই পথের রুট ম্যাপ। তো সেই গ্লেশিয়ারগুলোর নাম আমাদেরকে সেই ম্যাপটি দেখে লিখতে হবে। আর তারপরেই দিয়েছে 2Bতে দিয়েছে অ্যান্ড ইজ দ্য গ্লেশিয়ার ফ্রম নর্থ টু সাউথ, মানে নর্থ থেকে সাউথ অবধি আমাদের এই গ্লেশিয়ারগুলো অ্যারেঞ্জ করতে হবে। তো চলো একবার গিয়ে দেখে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো গ্লেশিয়ারের নাম দেওয়া আছে, যেমন খুম্বু গ্লেশিয়ার প্রথমে দেওয়া আছে, খুম্বু গ্লেশিয়ার। এরপরে দেখতে পাচ্ছ এখানটায় দেওয়া আছে বাস্ট রামবো গ্লেশিয়ার, আর এদিকে দেওয়া আছে ঘুংসুং না এরকম একটা কিছু গ্লেশিয়ারের নাম। তো এটা নর্থ থেকে সাউথ অবধি সিরিয়ালি পরপর এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরপর কোন গ্লেশিয়ারের নামগুলো তোমরা মনে রাখবে। দেখো এক্ষেত্রে দুটো অ্যাক্টিভিটির জন্যই কিন্তু তোমার গ্লেশিয়ারগুলোর নাম এইভাবে মনে রাখো। প্রথমে রয়েছে ইস্ট রংবো গ্লেশিয়ার, তারপরে রয়েছে খুম্বু গ্লেশিয়ার, তারপরে রয়েছে খাংসাং গ্লেশিয়ার। তো নর্থ টু সাউথ বললেও কিন্তু সেই একইভাবে কিন্তু এটা হবে। তো আশা করি বোঝাতে পারলাম। চলো এবার নেক্সট অ্যাক্টিভিটিটা দেখে নিচ্ছি। এরপর অ্যাক্টিভিটি 3-তে রয়েছে কিছু কোয়েশ্চেন অ্যান্সার, যেমন পড়ে নিচ্ছে একবার। হু ওয়াজ দ্য লিডার অফ ব্রিটিশ এভারেস্ট এক্সপেডিশন অফ 1953। তো চলো একবার এগুলো একবারই সলভ করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। তো প্রথম যে কোয়েশ্চেনটি আছে, হু ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপেডিশন অফ 1953। কে লিডার ছিল এই যে ব্রিটিশ এক্সপেডিশনটা হয়েছিল। সেখানে রয়েছে কর্নেল জন হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপেডিশন অফ 1953। তো অ্যান্সারটা এটা হয়ে গেল। বি নাম্বারে বলেছে হাউ মেনি ক্লাইম্বার্স ওয়ার চুজেন ফর দ্য এক্সপেডিশন। কতজন ক্লাইম্বার মানে এটার জন্য চয়েস করা হয়েছিল, সিলেক্ট করা হয়েছিল। 11 ক্লাইম্বার্স ওয়ার চুজেন ফর দ্য এক্সপেডিশন। নেক্সট রয়েছে হাউ মেনি ক্লাইম্বার্স গট চান্স টু ক্লাইম্ব টু দ্য টপ। কতজন ক্লাইম্বার্স সুযোগ পেয়েছিলেন একদম টপে, একদম শিখরে যাওয়ার জন্য। 4 ক্লাইম্বার্স গট দ্য চান্স টু ক্লাইম্ব দ্য টপ। এরপর নেক্সট বলেছে হু ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম। ফার্স্ট টিমের মেম্বার কারা ছিলেন? টম বোর্ডিল্যান্ড অ্যান্ড চার্লস এভান্স ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম। তো প্রথম টিমের মেম্বার কারা ছিলেন? টম বোর্ডিল্যান্ড এবং চার্লস এভান্স। তো এখানে আমি 4টে কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে বুঝিয়ে দিলাম ঝটপট, এগুলো তোমরা খাতায় লিখে নাও। আরেকবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে। এ নাম্বার অ্যান্সার, বি নাম্বার অ্যান্সার, সি নাম্বার অ্যান্সার এবং ডি নাম্বার অ্যান্সার। তো চলো এবার নেক্সট অ্যাক্টিভিটি দেখা যাক। তো এখানে কিন্তু ওই লেসনটা কিন্তু এখানে কন্টিনিউ হচ্ছে। আমি লেসনটি পড়ানোর সময় এটা স্কিপ করে গেছিলাম, বা আমি খেয়াল ছিল না যে এখানে আরেকটু লেসনের এক্সটেন্ডেড পার্ট রয়েছে। তো এই অ্যাক্টিভিটি করানোর সময় আমি তোমাদের সাথে ডিসকাস করে দিচ্ছি। খুবই অল্প বিষয় এখানে রয়েছে। সাম ইন্টারেস্টিং ইনসিডেন্টস অকার্ড ইন দ্য ফলোয়িং ইয়ার্স।
মানে 2000 ইয়ার। তো এই সময় কি হয়েছিল 2000 সালে May 22 অ্যানা জারভিন্সকা নামে একজন became the oldest woman to reach the summit of Mount Everest at the age of 50। তো যে অ্যানা জারভিন্সকা ইনি যে আছে ইনি কিন্তু মাত্র মানে 50 বছর বয়সে, মাত্র তো বলা যাবে না, উনি সব থেকে ওল্ডেস্ট ওম্যান ছিল, সব থেকে বৃদ্ধ মহিলা ছিল 50 বছর বয়স্কা, যিনি কিনা এই মাউন্ট এভারেস্টে পৌঁছেছিলেন। কত সালে? 2000 সালে 22শে মে। এরপর 2011 সালে 20 মে 20th মে অর্জুন বাজপেয়ী at the age of 16 years 11 months become the youngest Indian to climb Mount Everest। মাত্র 16 বছর 11 মাস বয়সে এই অর্জুন বাজপেয়ী কিন্তু 2011 সালে মাউন্ট এভারেস্টে চলেছিলেন। তো এগুলো কিন্তু কৃতিত্ব, এগুলো কিন্তু এক একটা ফিট অন ফিট, এই যে লেসনটার নাম সেটা কিন্তু যথার্থ। এরপর যে অ্যাক্টিভিটি আছে চলো সেটা করে নিচ্ছি। দ্য ওল্ডেস্ট ওম্যান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট, তো এগুলো চলো অ্যান্সারগুলো আমি দেখে নিচ্ছি। তো দ্য ওল্ডেস্ট ওম্যান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট ইজ অ্যানা জারভিন্সকা, যেটা দেখলাম। শি ক্লাইম্বড অ্যাট দ্য এজ অফ 50। দ্য ইয়াংগেস্ট ইন্ডিয়ান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট ওয়াজ অরুণ বাজপেয়ী। কত বছর বয়সে চলেছিলেন উনি? 16 বছর 11 মাস। হি ক্লাইম্বড অন 20th মে 2011। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? বারবার পড়তে হবে এবং তোমরা এটাকে ঝটফট খাতায় লিখে নাও। নেক্সট অ্যাক্টিভিটিতে কিন্তু আমাদের নাউন শিখতে হবে। নাউনের মধ্যে এখানে দেওয়া আছে, নাউন মানে আমরা কি জানি? কোনো কিছুর নাম। তো এখানে আছে নেম অফ পার্সন, নেম অফ প্লেস, নেম অফ থিংস। তো এখানে যে বেশ কিছু নাম দেওয়া আছে এগুলোকে আমাদের এই বক্সের মধ্যে ভরতে হবে। তো কী কী দেখি কী কী লেখা আছে? এডমান্ড হিলারি, তেনজিং নরগে, কর্নেল হান্ট, মাউন্ট এভারেস্ট, চায়না বুকস। তো যেগুলো পার্সনের নাম এটাকে আমি আলাদা একটা চার্টের মধ্যে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছ এডমান্ড হিলারি প্রথমে যে নামটি রয়েছে সেটা কিন্তু আমি নেম অফ পার্সনে লিখেছি, ঠিক আছে? তারপরে তেনজিং নরগে, এটাও নেম অফ পার্সন। কর্নেল হান্ট, এটাও নেম অফ পার্সন, ঠিক আছে? নেম অফ প্লেস, এবার মাউন্ট এভারেস্ট এটা কিন্তু নেম অফ প্লেস। চায়না নেম অফ প্লেস, ইন্ডিয়া নেম অফ প্লেস। এরপর নেম অফ থিংসে কী রয়েছে? এই বুটস, গ্লেশিয়ার, রোপ, এগুলো কিন্তু নেম অফ প্লেস। তাহলে এই অ্যাক্টিভিটিটা কমপ্লিট হয়ে গেল। তোমরা ঝটপট এটা খাতায় লিখে নাও। নেক্সট আমাদের নাউনের মধ্যে প্রপার নাউন এবং কমন নাউন এগুলোই শিখতে হবে। প্রপার নাউন মানে যখন কোনো নির্দিষ্ট নাম বোঝায়, কোনো কান্ট্রি, মাউন্টেন, কারো যে কোনো মানুষের নাম, পার্সন, এগুলো বোঝালে কিন্তু প্রপার নাউন হয়। আর কমন নাউন বলতে যে কোনো জিনিস যখন ইন জেনারেল আমরা রেফার করব তখন সেটাকে বলবো কমন নাউন। যেমন কান্ট্রি একটা কমন নাউন, কিন্তু যখন আমরা ইন্ডিয়া বলবো তখন একটা কান্ট্রির নাম বলে দিলাম প্রপারলি, সেজন্য সেটা কিন্তু প্রপার নাউন। চলো অ্যাক্টিভিটি 6-এ কী আছে দেখে নিচ্ছি। তো যে পিঙ্কি, রবি, তো যেগুলো প্রপার নাউন সেগুলোতে আমি পি লিখবো, যেগুলো কমন নাউন সেগুলোতে আমি সি লিখবো। তোমরা কিন্তু চারটা দেখে দেখে করে নেবে, ঠিক আছে? তো পিঙ্কি একটা মেয়ের নাম, তাহলে এটা কী হয়ে গেল? প্রপার নাউন। রবি একটি ছেলের নাম, প্রপার নাউন। সোয়াস্টিক 11 এটা একটা বীজের নাম, প্রপার নাউন। মাদার এটা একটা কমন নাউন, ঠিক আছে? রাকেশ প্রপার নাউন। কল্পনা প্রপার নাউন। কলম্বিয়া একটি দেশের নাম, প্রপার নাউন। ইন্ডিয়া একটি দেশের নাম, প্রপার নাউন। ইউএসএ একটি দেশের নাম, প্রপার নাউন। হরিয়ানা একটি রাজ্যের নাম, প্রপার নাউন। ক্যালিফোর্নিয়া একটি রাজ্যের নাম, প্রপার নাউন। বারুণ একটি ছেলের নাম, প্রপার নাউন। ওসমান একটি ছেলের নাম, প্রপার নাউন। স্পেস এটা কিন্তু কমন নাউন, এটা ইন জেনারেল একটা জায়গাকে বুঝিয়েছে। বুক ইন জেনারেল যে কোনো বইকে বোঝাতে পারে, তার জন্য কিন্তু এটা কমন নাউন। তো এই যে পি ফর প্রপার নাউন, সি ফর কমন নাউন, এটা কিন্তু আমি মার্ক করে দিয়েছি। তোমরা এটাকে ঝটপট খাতায় এই বক্স করে তুলে নাও। নেক্সট রয়েছে, দেখে নিই নেক্সটে কী রয়েছে। অ্যাক্টিভিটি 7। আচ্ছা, এখন আমাদের ম্যাসকিউলিন আর ফেমিনিন জেন্ডার এগুলো আমাদের করতে হবে। তো এটা আমাদের পড়তে হবে এবং এর মধ্যে আমাদের আইডেন্টিফাই করতে হবে কোনগুলো এখানে জেন্ডার হিসেবে মানে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গতে ভাগ করতে পারবো। এরপরে এর থেকে কিন্তু আমাদের অ্যাক্টিভিটি 7B-টা এর থেকে ওয়ার্ড নিয়ে আমাদের এখানে করতে হবে। তো প্রথমে দেখো কি দেওয়া আছে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ পাওয়ারফুল কিং, ঠিক আছে? কিং ম্যাসকিউলিন জেন্ডার। হি হ্যাড এ বিউটিফুল গার্ডেন, ইন ইট দেয়ার ওয়ার ফ্লাওয়ার ট্রিজ বিসাইড এ লেক। তো bees একটা জেন্ডার, came and sat on the flowers. পিকক এখানে একটা জেন্ডার পেলাম। এ গুজ এখানে একটা পেলাম। drones flew about in the garden. The queen
লাভ দ্য গার্ডেন। দ্য কিংয়ের ফেমিনিন জেন্ডার কিন্তু এখানে দেওয়া আছে, বাদ বাকিগুলো আমাদের করতে হবে। ইন দ্য ইভিনিং শি স্যাট, তো এই যে হি রয়েছে এখানে একটা জেন্ডার রয়েছে, তো এখানে কিন্তু শি রয়েছে, এটা কিন্তু ফেমিনিন জেন্ডার। অন দ্য ওয়াচড দ্য দেন পিহেন্স, আবার একটা জেন্ডার পেয়ে গেলাম। পিকিং ইন দ্য গ্রেনস, গেন্ডার, এটা একটা জেন্ডার। গ্লাইডেড অন দ্য ওয়াটার। তো এতগুলো কিন্তু জেন্ডার আমরা আন্ডারলাইন করে দিলাম। এবার এটাকে এই 7B-তে এই বক্সের মধ্যে আমরা তুলে ধরবো। তো চলো করে নিচ্ছি। তো দেখে না ওখানে করা আছে কিং, কুইন, হি ছিল শি ফেমিনিন জেন্ডার। ড্রোন মানে হচ্ছে ছেলে পুরুষ মৌমাছি, বি মানে হচ্ছে স্ত্রী মৌমাছি। পিকক মানে পুরুষ ময়ূর, পিহেন মানে স্ত্রী ময়ূর। গেন্ডার মানে হচ্ছে রাজহাঁস, আর গুজ মানে হচ্ছে কি মেয়ে রাজহাঁস। তো এটা আশা করি বোঝাতে পারলাম। তো চলো নেক্সট অ্যাক্টিভিটিটা আমরা দেখে নিচ্ছি। তো নেক্সট অ্যাক্টিভিটিতে আমাদের বলেছে রাইট 5 সেন্টেন্সেস ডিসক্রাইবিং দ্য রুট ম্যাপ অফ তেনজিং অ্যান্ড হিলারি, ওয়ান ইজ ডান ফর ইউ। তো সেই যে রুট ম্যাপ একটু আগে আমি তোমাদের দেখালাম, সেটা কিন্তু ডিসক্রাইব করতে বলছে 5টা সেন্টেন্সে। একটা সেন্টেন্স করে দেওয়া আছে, হিলারি অ্যান্ড তেনজিং স্টার্টেড দেয়ার ফাইনাল ক্লাইম্ব অ্যাট 6:30 AM। তো চলো এটাকে আমরা সাজিয়ে আরও 4টে সেন্টেন্স করে নিচ্ছি। দেখো ফার্স্ট সেন্টেন্সটা তো দেখিয়ে দেওয়াই ছিল। সেকেন্ড সেন্টেন্সে রয়েছে দে ক্রসড দ্য পোকাল দ্য পিক। এটা কিন্তু সেই রুট ম্যাপ যদি তোমরা আবার দেখো সেখানে কিন্তু দেখতে পাবে এই পিকটা কিন্তু তারা অতিক্রম করেছিল। অ্যান্ড ওয়েন্ট নট টু রিচ খুম্বু গ্লেশিয়ার, এবং রিচ খুম্বু গ্লেশিয়ারের উত্তর দিকে তারা যাত্রা শুরু করেছিল। 3 নম্বরে কি লিখতে পারি, দেন দে টার্নড ইস্ট টু রিচ লো পাস। তো এই লোহ পাসের জন্য ওরা কিন্তু পূর্ব দিকে ঘুরেছিল এই পাসে যাওয়ার জন্য। ফ্রম দেয়ার দে ওয়েন্ট স্ট্রেইট অ্যান্ড ক্রস দ্য ওয়েস্টার্ন CWM অ্যান্ড রিচ দ্য সাউদার্ন সামিট। তো সেখান থেকে তারা সোজা চলে গেছিলো ওয়েস্টার্ন CWMতে এবং সাউদার্ন সামিটে পৌঁছেছিল। আফটার ক্রসিং দ্য সাউদার্ন সামিট দে রিচ দ্য টপ অফ মাউন্ট এভারেস্ট অ্যাট 11:30 AM। এবং সাউদার্ন সামিটে পৌঁছানোর পর তারা কিন্তু মাউন্ট এভারেস্টে সকাল 11:30 সেখানে পৌঁছে গেছিলো। তো এটাকে তোমরা ঝটপট খাতায় তুলে নাও। আশা করি তোমাদের সমস্ত অ্যাক্টিভিটিগুলোর প্রবলেমগুলো সলভ করে দিতে পেরেছি। এরপরেও যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট ডাউন করবে, এবং এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।